এই হচ্ছে সমাধি। এটি হচ্ছে আশ্রমটির মূল মন্দির। আছে দেবাদিদেব মহাদেব। প্রতিটি পিলার ও ছাদে রয়েছে প্রচুর কারুকাজ। পূজার স্থান, শিক্ষামূলক বই, এই মাজার, আশ্রম, এই জায়গাগুলোতে এই মুহূর্তে আমি রয়েছি একেবারে লোকনাথ ব্রহ্মচারী বাবার সমাধি স্থল। এটা নারায়ণগঞ্জ জেলায় বারোদিতে অবস্থিত। চলুন প্রবেশ করি এবং আপনাদেরকে দেখাই। প্রথমে প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম লোকনাথ ব্রহ্মচারী বাবার সমাধি মন্দির। এই হচ্ছে সমাধি। এটি হচ্ছে আশ্রমটির মূল মন্দির, যেখানে পালন করা হয় হিন্দু ধর্মীয় অনেক রীতিনীতি। অনেকেই এখানে আসেন তাদের মনোবাসনা পূরণের লক্ষ্যে। যেমন পাশেই এক পরিবারকে দেখতে পেলাম, মনোবাসনা পূরণ হয়েছে তার আনন্দস্বরূপ জোড়া কবুতরকে খাঁচা থেকে মুক্ত করতে। এখানে অনেক লোক আসেন এবং তারা মানত করে কবুতরকে বন্দি দশা থেকে মুক্ত করেন। এখানে এই মানতের কবুতর যদি আপনারা দেখেন, সবাই এসে এসে এখানে ছেড়ে দেয় কত কবুতর, প্রচুর কবুতর। এবং উপরের ওই ঘরটিতে ঘর বানানো রয়েছে বিশাল। ওখানে প্রচুর কবুতর, সব মানত করে করে নিয়ে এসেছে। কবুতরকে খাবার দেওয়া হয়েছে এই জায়গাটায়। লোকনাথ ব্রহ্মচারী 1730 সালে জন্মাষ্টমীর দিন জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন 1890 সালে। তার জীবনদশায় তিনি 160 বছর বেঁচে ছিলেন। লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু সিদ্ধ পুরুষ। তাকে ভক্তবৃন্দ বাবা লোকনাথ নামেও ডেকে থাকেন। হিন্দু ধর্মানুসারীদের নিকট লোকনাথ ব্রহ্মচারী অত্যন্ত পূজনীয় ব্যক্তিত্ব। প্রচুর ভক্তবৃন্দ এই মন্দিরে এসে থাকেন তাদের মনোবাসনা মানত পূরণ করার জন্য। আশ্রমের এই স্থানটিতে ভক্তবৃন্দগণ বিশ্রাম গ্রহণ করে থাকেন। আর তার এক পাশে ঘিরে রয়েছে লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবনদশার কিছু দৃশ্যপট। বিশ্রামাগার থেকে বের হলেই চোখে পড়বে একটি জলাশয়, যে জলাশয়ের মধ্যমণি হয়ে বসে আছে দেবাদিদেব মহাদেব। জলাশয়ের ঠিক পাশের সাইডেই এখানে একটি মন্দির আমি দেখতে পাচ্ছি সামনে। মন্দিরটি দুর্গা মন্দির। দুর্গা মন্দিরটিতে প্রবেশ করছি। এই দুর্গা মন্দিরের কারুকাজের শিল্পটি আসলেই খুবই দৃষ্টিনন্দন।
প্রতিটি পিলার ও ছাদে রয়েছে প্রচুর কারুকাজ। অনেক ভক্তবৃন্দ এখন এই মন্দিরের ভিতরে দেবী দুর্গাকে পরিদর্শন ও ভক্তি জানাচ্ছেন। খুব সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান এখানে। শ্রী শ্রী শনিদেবের পূজার স্থান। পূজার স্থানটি মন্দিরের একেবারে ডান পাশে শেষের কর্নারে অবস্থিত। আর এদিকে বেশ কিছু গাছপালা রয়েছে, মোটামুটি ছায়া সুনিবিড় শান্তির একটা ব্যাপার স্যাপার। মন্দিরটির ঠিক একেবারে পিছন সাইডেই রয়েছে প্রচুর পরিমাণ বাগান। এখানে প্রচুর পরিমাণ গাছপালা রয়েছে, আমি দেখতে পাচ্ছি। বড়ই গাছ, আরো বিভিন্ন ধরনের গাছ সম্পর্কে ধারণাটা আমার একটু কম। এখানে মন্দিরের ভোগের বিতরণ কেন্দ্র। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি গেস্ট হাউস, অপর পাশে রয়েছে আরো একটি। এখানে ভক্তবৃন্দরা এসে রাত্রি যাপন করতে পারেন। এই গেস্ট হাউসের নিচেই রয়েছে একটি দোকান, যেখানে সুসজ্জিত রয়েছে বিক্রয়ের জন্য প্রচুর মূর্তি, কাঁসার তৈজসপত্র ও সনাতনী ধর্মীয় শিক্ষামূলক বই। দোকানটা থেকে মূলত ভক্তবৃন্দরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকেন। সুন্দর অনেক কালেকশন ছিল দোকানটিতে। আমি একটা বিষয়ে খেয়াল করেছি বরাবরই, সেটি হচ্ছে এই মাজার, আশ্রম, এই জায়গাগুলোতে মূলত পুরোনো দিনের গাছগুলো ব্যাপক প্রাধান্য দেওয়া হয় এবং এই পুরো মন্দির প্রাঙ্গণটিকে ছায়া দিয়ে ঘিরে রেখেছে এই গাছগুলো। বিশেষত বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান। নারায়ণগঞ্জের বারোদিতে অবস্থিত ব্রহ্মচারী বাবার আশ্রম ও সমাধিটি পরিদর্শন করে ভালো লাগলো। মন্দিরটি দেখা শেষে এখন বেরিয়ে যাচ্ছি। আজকের পর্ব এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়।